আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দেখতেই পাচ্ছেন এখানে ফিশ দেখা যাচ্ছে। আমরা তো মাছে ভাতে বাঙালি। আজকে একটু চাইনিজ স্টাইলের ফিশ কারি করে দেখাবো। তার জন্য ফিশ নিয়ে নিচ্ছি। এটা আমি ফুল ফিশটা নিয়েছি, এটা তেলাপিয়া মাছ ছিল। মাছটাতে আমি ফার্স্টে লবণ মাখিয়ে নিচ্ছি পুরো ফুল বডিতে। আমি মাঝখানে একটু কেটেও নিয়েছি যেন মশলাগুলো ভালো মতো ম্যারিনেশন হয় আর ভিতরে ঢুকে। দেন লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিয়েও আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেন আমি গোলমরিচ নিয়ে নিয়েছি, গোলমরিচটাও ভালো মতো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো মতো ভিতরে পেটের ভিতরে মাছের ভালো মতো দিয়ে দিতে হবে। দেন হলুদ নিয়ে নিচ্ছি, হলুদ আর হালকা একটু মরিচও লাগবে এটাতে। দেন টমেটো সসও লাগবে। আমি টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে ভালো মতো ভিতরে লাগিয়ে দিচ্ছি। যে আমি মাছের পেটে যে দুটো ফাড়া দিয়েছিলাম ওইটার মধ্যে ভালো মতো আমি লাগিয়ে দিচ্ছি যেন ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এই তো আমার মেরিনেশন হয়ে গিয়েছে, 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে চুলাতে প্যান বসিয়ে দেব, দিয়ে হালকা গরম হলে আমি বসিয়ে দেব। এখন আমি একটু কিছু যা আমার লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর সাজানোর জন্য পেঁয়াজ কালি নিয়েছিলাম, কলিটা। দেন প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি তেলটা হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যেন পুরোটা প্যানেই তেলটা বসে যায়। এখন আমি মাছটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই তো এখন পুরো মাছে আমি তেলটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি যেন মাছটা পুড়ে না যায়। এই তো এক পাশ ভাজা হয়ে গেলে দেন আরেক পাশ উল্টিয়ে আমি চুলাটা কমিয়ে দিচ্ছি যেন ভিতরে সিদ্ধ হয়। এই তো আমার ফিশ ফ্রাইটা হয়ে গেল। এটি তো ক্রিসপি ফ্রাইড ফিশ। এতটুকু হয়ে গেছে। এখন আমি একটা ছোট একটা রেস্টুরেন্টের কারি ট্রাই করব। তার জন্য তেল আবার দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন করব ভেজে। পেঁয়াজগুলো কিন্তু এভাবে কাটতে হবে, লম্বা লম্বা করে না। নর্মালি কারি আমরা যেভাবে করি সেভাবে না, এটা রেস্টুরেন্ট হলে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজ কেটে আমি হালকা ব্রাউন করে নিচ্ছি। হালকা চুলার জালটা কমিয়ে নিয়ে তাহলে সুন্দর মতো ব্রাউন হয়, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই তো দেন আমি এখন একটু আদা কুচি দিয়ে দিব। আদা কুচিটা দিলে ভালো একটা স্মেল আসে। দেন কাঁচামরিচ 2 কালারে দিয়ে দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য। আপনারা কাঁচামরিচ কালার লালটা না থাকলে শুকনো মরিচ ইউজ করতে পারেন। এই তো এখন এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সয়া সসটা ইউজ করব রেস্টুরেন্ট স্টাইলে, তার জন্য 2 রকমের সস ইউজ করব। এখন ডার্ক সয়া সসটা একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, এটাতে লবণ একটু বেশি। এটার পরে আমি একটু টমেটো সসও দিয়ে দিব। টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে এখন আমি হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো মতো মানে মশলাটা ভালো মতো ঘন করার জন্য আর গ্রেভি করার জন্য। আমি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার মশলাটা ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, ফিশের ওপরে ফুল দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ক্রিসপি ফ্রাইড ফিশ উইথ টমেটো সস অ্যান্ড সয়া সস। এই তো রেডি আমার কারিটা। এই তো এখন ডেকোরেশন করে নিচ্ছি। সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর আমার পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।